হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এর লাইফ সায়েন্স সাবজেক্টের 8 নম্বর স্কুল এবং 9 নম্বর স্কুলের যে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ সমাধান সহ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম দেখো 8 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এখানে বিভাগ কতে এমসিকিউ গুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম কার্যকারী একক কোনটি? অপশন ডি প্রজাতি। 2 নম্বর কোশ্চেন, কোন উদ্ভিদ গোষ্ঠীকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়? টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীকে। 3 নম্বর দেখো কোন পর্বের প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোষ দেখা যায়? টিনোফোরা। সঠিক উত্তর হবে টিনোফোরা। ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, সিমনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তুর এই উপাদানগুলির মধ্যে কতগুলো জীবিত? 5টি হচ্ছে জীবিত। জলের দ্রাবক ভিটামিন কোনটি? ভিটামিন সি। এবার দেখো এখানে একটি স্তম্ভ মেলানোর সঙ্গে একটি এমসিকিউ দেওয়া আছে, এর সঠিক উত্তর হবে অপশন সি। রাইবোজোম হবে প্রোটিন সংশ্লেষ, লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর, ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষ। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন দেখো সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া উৎপন্ন উপজাত পদার্থ কোনটি? অপশন এ NADPH প্লাস H প্লাস ও ATP। 8 নম্বর দেখো কোন রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে? অপশন বি ফুসফুসীয় শিরা। 9 নম্বর কোশ্চেন, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। কোনটি স্ত্রী এডিস মশা বাহিত রোগ? অপশন ডি হবে ডেঙ্গি। 11 নম্বর দেখো দুধ থেকে দই তৈরি করতে কোন অণুজীব ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, তোমার বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, তার দেহে রোগের যে উপসর্গগুলো দেখা গিয়েছে সেগুলো হলো বমি, পেট যন্ত্রণা। এখানে অপশন এ হবে সঠিক উত্তর ডায়রিয়া। নিচের কোন খাদ্য শৃঙ্খলটি একটি খাদ্য শৃঙ্খল দেওয়া আছে, কোনটি সঠিক? অপশন বি হবে সঠিক উত্তর ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, মাছ, বক। 14 নম্বর কোশ্চেন দেখো 10 সূত্র আবিষ্কার হচ্ছে লিন্ডেম্যান। কোন শৈবালকে বিকল্প খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করা হয়? ক্লোরেল্লা। হয়েছে। এবার দেখো বিভাগ খতে কোষ প্রাচীরের একটি কাজ। কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা। এবার দেখো প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, এখানে সঠিক উত্তর হবে আর্থ্রোপোডা। 3 নম্বর দেখো পরিপোষক চক্রে বিয়োজকের ভূমিকা বুঝিয়ে দাও। পরিপোষক চক্রে বিয়োজকেরা মৃত জীবদেহ ও বর্জ্য পদার্থকে বিয়োজিত করে পুষ্টি উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেয়, যা উৎপাদকেরা পুনরায় ব্যবহার করতে পারে। তাহলে কি পরিপোষক চক্রে বিয়োজকেরা মৃত জীবদেহে ও বর্জ্য পদার্থকে বিয়োজিত করে পুষ্টি উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেয়, যা উৎপাদকেরা পুনরায় ব্যবহার করতে পারে। 4 নম্বর কোশ্চেন দেখো লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত ধমনীগত একটি সমস্যার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। যে কোনো একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড উদাহরণ হচ্ছে লাইসিন। এখানে 6 নম্বর কোশ্চেন দেখো প্রদত্ত বাক্যটিতে একটি শব্দের পরিবর্তন করে বাক্যটি ভুল সংশোধন করো। তাহলে ছত্রাক ও গাছের মূলের মধ্যে পরজীবী সম্পর্ক দেখা যায়, এখানে কি করতে হবে? আমাকে ভুল সংশোধন করতে হবে, যে কোনো একটি শব্দের পরিবর্তন। তাহলে পরজীবীর জায়গায় আমরা কি করে দেবো? মিথজীবী, যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। 7 নম্বর কোশ্চেন দেখো মাংসাশী গৌণ খাদক, তৃণভোজী হবে প্রাথমিক খাদক। 3 থেকে 1 দেখো কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল বেমতন্তু গঠনে কাজ করে বেমতন্তু। 2 নম্বর দেখো দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। অ্যান্টিবডি রাসায়নিক গঠনগতভাবে প্রোটিন দ্বারা গঠিত। যকৃৎ থেকে পিত্তরস খরিত হয়। কোন শক্তির উৎপাদন প্রত্যক্ষভাবে কোনো প্রকার দূষণ সৃষ্টি হয় না? সৌরশক্তি। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্ব পরিবর্তে এলইডি ব্যবহার করা উচিত। কোষের সাইটোপ্লাজম অঙ্গাণুতে গ্লাইকোলাইসিস ঘটে। বোঝা গেল? এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেওয়া আছে, দেখো ভাইরাস সংক্রামিত রোগ হলো ম্যালেরিয়া, এটা মিথ্যে। টিকাকরণে সক্রিয় অর্জিত অনাক্রমতা গড়ে ওঠে, এটা সত্য। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়, এটা সত্য। বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক হচ্ছে নেফ্রন, এটা সত্য। খাদ্য পিরামিড সর্বদা অবশিষ্ট প্রকৃতির হয়, এটা মিথ্যে। সক্রিয় পরিবহনে বাহক অণু বিশেষ ভূমিকা পালন করে, এটা সত্য। এবার দেখো স্তম্ভ বিস্তম্ভ ত্রিস্তরী আবরণী হচ্ছে কোষপর্দা, মনেরা হচ্ছে প্রোক্যারিওটস, ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া, পশুপালন হচ্ছে পোল্ট্রি ও ডায়েরি, ভাজক কলা হচ্ছে বিভাজন সক্ষম। তাহলে বোঝা গেল? এবার দেখো নেক্সট দেখো 2 মার্কের কোশ্চেন 8 নম্বর স্কুলে। এখানে দেওয়া আছে দেখো ট্যাক্সোনমির ধাপগুলো কি কি।
রাজ্য, পর্বত শ্রেণী, বর্গোত্তর, গণ প্রজাতি। উভচর উদ্ভিদ বলতে কি বোঝো? ব্রায়োফাইটাকে আমরা উভচর উদ্ভিদ বলে থাকি। মানবদেহে হৃৎপিণ্ডের ভূমিকা, স্ক্লেরেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য, যুগ্ম প্রোটিনের দুটি উদাহরণ দাও, দেওয়া আছে হিমোগ্লোবিন ও নিউক্লিওপ্রোটিন। উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের দুটি ভূমিকা লেখো। বোঝা গেল? এবার দেখো, রক্ত সঞ্চালনে সাহায্যকারী রক্তকণিকা ও আয়রনের একটি না রক্ত সঞ্চালনে সাহায্যকারী রক্তকণিকা ও আয়রনের একটি করে উদাহরণ। রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা, আয়রন হচ্ছে ক্যালসিয়াম আয়ন Ca2+। দুই প্রকার কোষের নাম লেখো যেখানে কোষভিত্তিক অনাক্রান্ত সাহায্য করে, টি লিম্ফোসাইট আর ম্যাক্রোফাজ। দ্বৈতকরণে ব্যবহৃত দুটি পদার্থের নাম, সাবান, ডিটারজেন্ট। ডিপিটি ভ্যাকসিন ডিপথেরিয়া রোগে দেওয়া হয় আক্রমণে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় কেন, দেওয়া আছে দেখো সম্পূর্ণভাবে উত্তর। বৃষ্টির জল ধরে রাখার দুটি পদ্ধতি হয়েছে। এবার দেখো 14 নম্বর কোশ্চেন, দেখো দুটি পুনর্বীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো, দেওয়া আছে সৌরশক্তি, বায়ুশক্তি। প্রশ্নবোধক স্থান দুটি পূরণ করো, পাকস্থলী প্রোটিন, প্রশ্নবোধক পেপসিন হবে, অগ্নাশয় সিদ্ধ স্বেচ্ছা টায়ালিন হবে। বোঝা গেল? তুমি পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র পড়ে নিয়ে খাতায় উত্তর লিখছো, তোমার দেহে কোন কোন কলা এই কাজে তোমাকে সাহায্য করবে। স্নায়ু কলা, পেশি কলা, আবরণী কলা এবং যোজক কলা। বুঝতে পারলে? নেক্সট দেখো 9 নম্বর স্কুল, মেমারি ভিএম ইনস্টিটিউশন। বিভাগ কতে দেখো, গরম তরল স্যুপ কথাটি প্রবর্তন করে ওপারিন হোয়েলডেন উভয়। চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী অধিশ্রেণী হচ্ছে একনাথা। পম্বোপ্লেট বা চিরুনিপাত দেখা যায় টিনোফোরা। ভিটামিন এর অভাবজনিত রোগটি হলো সবকটি। কোন কোষ অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি নামক গঠনটি দেখা যায়, মাইটোকন্ড্রিয়া। মানবদেহের কোন অঙ্গে গ্রাফেন ফলিকল দেখা যায়, ডিম্বাশয়। যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রাযুক্ত স্থানে জন্মে তাদেরকে এক কথা বলবো হেকিটোস্টার্মাস। পদার্থ কোন প্রাণীটি মরুচ, মোলক হরিদাস নামক গিরগিটি। একটি ধনাত্মক ও ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ হলো মিথজীবিতা। ব্যায়াম হলো এখন এন্ডোমাইকোরাইজা। পদার্থ কোনটি সালোকসংশ্লেষে অক্ষম, অ্যামিবা। একটি প্রোটিওলাইটিক উৎসেচ হলো পেপসিন। রিজার্ভ পেসমেকার হচ্ছে রিজার্ভ পেসমেকার আমরা কি বলবো, এসে নটকে। ডিপথেরিয়া রোগের কারণ হলো করেনিব্যাকটেরিয়াম। নিষ্ক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রমতা ঘটে অম্রা ও মাতৃদুগ্ধের মাধ্যমে। হয়েছে। বিভাগ খ দেখো, একাধিক খাদ্য শৃঙ্খলে পরস্পর যুক্ত হয়ে খাদ্য জাল গঠন করে। কোন পতঙ্গের লার্ভা দমন ব্যবহৃত এনপিভি? মথ লিখতে পারো, মথ। আরশোলার সংবহন মুক্ত প্রকৃতি। পাকস্থলী HCl অ্যাসিড ক্ষরণ করে। হাঁপানি ওষুধ তৈরিতে এফ্রিডিন উপকার পাওয়া যায়, এফ্রিডিন উপকার পাওয়া যায়। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনকে আমরা কি বলবো, এপিকালচার। 3 থেকে 1 দেখো, জীবের 5 রাজ্য শ্রেণীবিভাগ করে হুইটেকার, এটা সত্য। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয় 1973 সালে, এটাও সত্য। ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নির্গত হয়, এটা মিথ্যে। আরবিসির গড়ায়ু হচ্ছে 120 দিন, এটা সত্য। গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়া, এটা মিথ্যে। ডিএনএ ও আরএনএ গঠনগত একক হলো নিউক্লিওটাইড, এটা সত্য। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। ব্রায়োফাইটা হচ্ছে উভচর উদ্ভিদ। প্রোটিস্টা হচ্ছে অ্যামিবা। বনধ্বংসের ফলাফল ভূমিক্ষয়, বৃদ্ধি। কমেন্সালিজম হচ্ছে অর্কিড ও আম গাছ। পরজীবিতা মানুষ ও যকৃৎ কৃমি। প্রতিযোগিতা হচ্ছে ঋণাত্মক সন্নিবিন্যাস হয়েছে সন্নিবেশ। নেক্সট দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ছায়াশূন্য স্থানে যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে আমরা কি বলবো, সায়োফাইট। কি বলবো, সায়োফাইট হয়েছে। একটি পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ হচ্ছে ঘাস, গরু, কৃমি। ফটোলাইসিস কাকে বলে তোমরা পেয়ে যাবে বইতে। কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়া পরিণত হয়, যকৃতে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়। অ্যানিলিডা হচ্ছে নেফ্রিডিয়া। প্লাটিহেলমিনথিস হচ্ছে ফ্লেম কোষ। নিকাটোলোপিয়া হচ্ছে ভিটামিন এ। স্কারবি হচ্ছে ভিটামিন সি। ব্রেকবোন ফিভারের জীবাণু নাম হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। ডেঙ্গু রোগের জীবাণু ফ্ল্যাভিভাইরাস। জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এটা বইতে তোমরা পেয়ে যাবে, ফটোলাইসিস এবং জীবাশ্ম জ্বালানি। বোঝা গেল? এবার দেখো 2 মার্কের কোশ্চেন 9 নম্বর স্কুলে। প্লাটিহেলমিনথিসের পর্বের দুটি উদাহরণ, ফিতাকৃমি, চ্যাপ্টাকৃমি। মনেরা ও প্রতিষ্ঠার পার্থক্য এখানে দেওয়া আছে, মনেরা এবং প্রতিষ্ঠার পার্থক্য সম্পূর্ণভাবে দেখে নাও, বইতেও দেওয়া আছে তোমাদের। আর্থ্রোপোডা পর্বে যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এদের দেহে খণ্ডিত সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান, দেহ কাইটিন নির্মিত বৈকঙ্কাল দ্বারা আবদ্ধ। মানব দেহে ভিটামিন ডি দুটি ভূমিকা, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ ও বিপাক নিয়ন্ত্রণ করা, হাড় ও দাঁতের গঠনে অপরিহার্য। শুষ্ণাকাণ্ডের দুটি কাজ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ, মস্তিষ্ক তত্ত্ব পরিবহন। মানব দেহে প্রদত্ত খনিজ মৌলগুলির একটি করে কাজ, সোডিয়াম এবং লোহার একটি করে কাজ লিখবে। জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য, জন্মহার কাকে বলে, মৃত্যুহার কাকে বলে, গাণিতিক সূত্র লিখে দেবে।
বিকল্প খাদ্য উৎস বলতে কি বোঝো? মাংসের পরিবর্তে সোয়া, প্রোটিন, বিভিন্ন রকম খাদ্য বিকল্প খাদ্য। বুস্টার ডোজ কি? বুস্টার ডোজ এক ধরনের টিকা যেটা প্রাথমিক ডোজ সম্পন্ন করার পর নির্দিষ্ট অন্তর অতিরিক্ত ডোজ গ্রহণ করাকে আমরা কি বলবো? বুস্টার ডোজ। ফ্লোয়েম লোডিং ও আনলোডিং বলতে কি বোঝো? ফ্লোয়েম লোডিং হচ্ছে সালোকসংশ্লেষের মাধ্যমে উৎপন্ন শর্করা পাতার মেথোফিল কোষ থেকে সিমনলে সক্রিয়ভাবে প্রবেশ করাকে ফ্লোয়েম লোডিং বলা হয়। আর ফ্লোয়েম আনলোডিং হচ্ছে ফ্লোয়েমের সিমনল থেকে শর্করা বিভিন্ন অংশে যেমন মূল, ফল, কাণ্ড সক্রিয়ভাবে নির্গত হওয়াটাকে আমরা কি বলবো? ফ্লোয়েম আনলোডিং। তাহলে এবার দেখো ডায়রিয়া রোগে কি কি লক্ষণ দেখা যায়? এক্সআই। ডায়রিয়া রোগে হচ্ছে পাতলা পায়খানা, পেট ব্যথা এইসব। জৈব ভূরাসায়নিক চক্র বা পরিবেশের চক্র আমরা কাকে বলবো? বইতেও দেওয়া আছে সম্পূর্ণভাবে। হিস্টামিন কোথা থেকে ক্ষরিত হয়? হিস্টামিন হচ্ছে মাস্ট কোষ সেল থেকে, মাস্ট সেল। এখানে মাস্ট দেওয়া আছে, মাস্ট ওটা হবে মাস্ট কোষ থেকে এবং বেসোফিল থেকে ক্ষরিত হয়, অ্যালার্জি প্রতিক্রিয়া করে। ওয়াশ কি? ওয়াশ হচ্ছে এক ধরনের ধৌতকরণের প্রক্রিয়া হচ্ছে ওয়াশ। ধৌতকরণ আমরা কেন করব? এবার দেখো কুইনাইনের উৎস হচ্ছে সিনকোনা গাছের ছাল, এর অর্থকরী গুরুত্ব। ক্রেবস চক্রকে আমরা টিসিএ চক্র বলবো কেন? সবাত শোষণ ও অবাত শোষণ কাকে বলে? হয়েছে সম্পূর্ণভাবে দেওয়া আছে সবাত শোষণ ও অবাত শোষণ কাকে বলে। তাহলে এই ছিল আজকের কোশ্চেন 8 এবং 9 নম্বর স্কুলে। নেক্সট ভিডিওতে তোমাদের বাকি স্কুলগুলোর অ্যান্সারগুলো সলভ করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানো কোন কোন প্রশ্নগুলো ডাউট থাকলো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।